গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলেকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারি করতে চায় দুর্নীতি দমন কমিশন। এজন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে জানাতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি দিয়েছে দুদক। এদিকে দুদকের আবেদনে জাপা চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। তবে শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করলেও এর কোনো আনুষ্ঠানিক তথ্য নেই দুদকের কাছে। নথিপত্রে এখনও দেশে আছেন শেখ হাসিনা, কারণ ইমিগ্রেশন পার হওয়ার কোনো প্রমাণ পায়নি দুদক, যে কারণে দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশ ছেড়ে যান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এরপর আর দেশে ফেরেননি তিনি। জানা যায় দেশের পাসপোর্ট হস্তান্তর করে নিয়েছেন মার্কিন নাগরিকত্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে হাসিনা জয়ের প্লট জালিয়াতি, মেগা প্রকল্পের অর্থ আত্মসাৎ, টাকা পাচারসহ নানা অনিয়ম দুর্নীতির তথ্য এখন দুদকের হাতে। সবশেষ অনুসন্ধান ও তদন্ত শেষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে মার্চে চার্জশিট দাখিল করে দুদক। বর্তমানে বিচারিক আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। তদন্তের সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও দুদকে হাজির হননি হাসিনা জয়। এবার তাদের বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হয়েছে দুদক। পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশের জন্য চিঠি দিয়েছে কমিশন। এজাহারের নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন। তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য রেড নোটিশ জারির জন্য পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। দুদকের আবেদনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় তহবিলের টাকা আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিকে 948 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রাম 4 আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।